এ হোম অফ বেঙ্গল স্টোরি বাংলা গল্পের নতুন ঠিকানায় আপনাকে স্বাগত। আমাদের আজকের নিবেদন বন্ধু, স্রষ্টা সহেলি চট্টোপাধ্যায়। আজকের ছোট গল্পটি আমরা কিশোর ভারতী ফেব্রুয়ারি 2016 সংখ্যা থেকে সংগ্রহ করেছি। আজকের গল্প পাঠে আমি সুপ্রভাত। নতুনত্বের ছোঁয়ায় নতুন আঙ্গিকে নতুন নতুন গল্পের সম্ভার নিয়ে তৈরি এ হোম অফ বেঙ্গল স্টোরি বাংলা গল্পের নতুন ঠিকানা। শুরু করছি আজকের গল্প বন্ধু। কলেজের লাস্ট ক্লাসটা নেবার সময় অভিকবাবু বুঝতে পেরেছিলেন জোর বৃষ্টি নামবে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে বিদ্যুতের ঝিলিক। ক্লাসে আর মন বসাতে পারলেন না অভিকবাবু, একটু তাড়াতাড়ি ছেড়ে দিলেন স্টুডেন্টদের। তখন 5টা বাজতে 5 মিনিট বাকি। কাঁটায় কাঁটায় 5টায় ছুটির ঘন্টা পড়বে। ঠিক 5টায় ঝমঝম করে বৃষ্টি নামলো, সঙ্গে ঝোড়ো হাওয়া। কয়েকটা ছেলে মেয়ে বৃষ্টিতে ভিজছে, তবে বেশিরভাগ ছেলে মেয়েই কলেজের ভেতরে আশ্রয় নিয়েছে। অভিকবাবু বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লেন। তার কলিগরা তাকে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি কর্ণপাত করলেন না। আজ তার একমাত্র মেয়ে বৈশালীর জন্মদিন। তাড়াতাড়ি ফিরতে হবে। মাতৃহীনা কন্যা তার পথ চেয়ে বসে থাকবে। প্রায় 15 মিনিট বাস স্টপে দাঁড়িয়ে আছেন অভিকবাবু। বাসের পাত্তা নেই, একটার পর একটা ট্যাক্সি বেরিয়ে যাচ্ছে, হাত দেখানো সত্ত্বেও থামছে না কেউ। অভিকবাবু ভাবলেন কাছে পিঠে কোনো দোকানে ঢুকে পড়লে ভালোই হয়। যেভাবে বৃষ্টির তেজ বাড়ছে, তাতে আর কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকলে জামা কাপড় সব ভিজে যাবে, অসুখ বিসুখও হতে পারে। সর্দি জ্বরকে বড় ভয় পান অভিকবাবু। বর্ষাকাল রোজই মনে হয় একটা রেনকোট কিনলে বেশ হয়, কিন্তু কিনবো করে আর হয়ে ওঠেনি। অভিকবাবু সামনের দোকানটায় ঢুকবেন ভেবে সবে 2 পা এগিয়েছেন, হঠাৎ ঘ্যাঁচ করে একটা ট্যাক্সি এসে থামলো তার সামনে। ড্রাইভার জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, সোদপুর যাবেন তো? হাতে চাঁদ পেলেও বোধহয় এতটা খুশি হতেন না অভিকবাবু। সোজা ট্যাক্সির দরজা খুলে ভেতরে ঢুকে বসলেন। পকেট থেকে রুমাল বার করে মুখটা একবার মুছে নিলেন। চশমার কাঁচ দুটো মুছে নিয়ে আবার পড়লেন। বাইরে তখন আরো জোরে বৃষ্টি নেমেছে। জানলার সব কাঁচই তোলা। আপনি কি সাজেরহাটের দিকে যাবেন? ড্রাইভার জিজ্ঞাসা করল। তোমার গাড়িতে আগে চড়েছি বলে তো মনে পড়ছে না, ঘুরে জানলে? হ্যাঁ, আমি সাজিরহাটেই যাব। ছেলেটি একবার মুখ ঘুরিয়ে তাকালো তার দিকে, পরক্ষণেই চোখ সরিয়ে নিল। অভিকবাবুর হঠাৎ দম বন্ধ হওয়ার উপক্রম। ছেলেটিকে ভীষণ চেনা মনে হচ্ছে তার। ভগবান অনেক সময় হুবহু একই চেহারার দুজনকে তৈরি করেন, তেমন নয় তো? অভিকবাবু ভাবেন ছেলেটি মনে হয় তাকে চেনে, নইলে তিনি যে সোদপুরে সাজিরহাটে যাবেন তা কি করে অনুমান করলো? এও হতে পারে তিনি ওর গাড়িতে কোনো এক সময় উঠেছিলেন, ছেলেটি মনে করে রেখেছে। অথবা ছেলেটা কোনো সময় তার ছাত্র ছিল। একটা অনুমানও মিলল না স্যার। অভিকবাবুকে চমকে দিয়ে ছেলেটি বলে ওঠে। অভিকবাবুর গলাটা শুকিয়ে কাঠ। কিছু কিছু মানুষ থাকে যাদের বলা হয় থট রিডার। তারা অন্যের চিন্তা পড়তে পারে। মনে হচ্ছে ছেলেটি থট রিডার। অভিকবাবু ওর সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করলেন। তুমি থাকো কোথায়? আমি শহরে নতুন এসেছি, শ্যামবাজারে বেশ কয়েক মাস ধরে আছি। আগে থাকতাম এনজেপি, নিউ জলপাইগুড়ি। অভিকবাবুর আবার চমকাবার পালা। বললেন, আমিও তো অধিকারী ছেলে, পড়াশুনো সব জলপাইগুড়ি।
অভিকবাবুর হঠাৎ খুব ঠান্ডা লাগতে শুরু করলো। ছেলেটি আবার সামনে ফিরল। আপনি তো পাহাড়ি পাড়ায় থাকতেন? অভিকবাবু হাঁ করে তাকিয়ে রইলেন। অবাক হওয়ার শক্তিটুকুও যেন তিনি হারিয়ে ফেলেছেন। অনেক কষ্টে বললেন, তুমি কি করে জানলে? আমি আরো জানি। আপনার মা বাবা দুজনেই গত হয়েছেন, স্ত্রীও গত হয়েছে, বোন থাকে প্যারিসে। আপনি ভাবছেন কি করে এত সব জানলাম? অট্টহাস্য করে ওঠে ছেলেটি। এরকম হাসি একজনই হাসতে পারত, সে ছিল প্রণব। হঠাৎ করে অতীতে ফিরে গেলেন অভিকবাবু। তিনি আর প্রণব ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। খেলাধুলো, গান বাজনা, পড়াশুনোতেও প্রণব ছিল চৌকস। প্রতি বছর ফার্স্ট হতো, অভিকবাবু সেকেন্ড। অনেক চেষ্টা করেও প্রণবকে টপকাতে পারেননি। প্রণবকে দেখতেও ছিল খুব সুন্দর, অনেকটা এই ড্রাইভার ছেলেটির মতো। সেই একই রকম ফর্সা দোহারা চেহারা, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, বড় বড় চোখ, টিকালো নাক। তাই প্রথম দেখে ছেলেটিকে চেনা চেনা মনে হয়েছিল। গাড়িতে বসে প্রচন্ড ঘামতে লাগলেন অভিকবাবু। শরীরে কিরকম অস্বস্তি হচ্ছে। গাড়ির জানলার কাঁচ নামাতে গেলেন, পারলেন না। আপনি এখনো দার্জিলিং যান মাঝে মধ্যে? অভিকবাবুর শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আশ্চর্য, ছেলেটি কি দার্জিলিংকে টেনে এনে নতুন কিছু বলতে চায়? প্রণবের মুখটা তো তিনি ভুলেই গেছিলেন, ভুলে যেতে চেয়েছিলেন সেই ঘটনা, সেই ভয়ঙ্কর নিষ্ঠুর সত্যকে আজ এত বছর ধরে তিনি চাপা দিয়ে রেখেছেন। তা হয়তো এবার প্রকাশ হয়ে যাবে। প্রণব তার ছেলেবেলার বন্ধু হলেও তিনি প্রণবকে মন থেকে ভালোবাসতে পারেননি। অথচ প্রণবের মেলামেশা ছিল খুবই আন্তরিক। মাঝে মাঝে প্রণব অভিকবাবুর বাড়ি চলে আসতো, ওর বাবা মায়ের সঙ্গে সহজভাবে মিশত। স্কুল কলেজেও প্রণব বেশি পপুলার হয়ে উঠেছিল তার বহুমুখী প্রতিভা আর ছেলে মানুষের স্বভাবের জন্য। অভিভাবকদের সবার মুখে এক কথা, প্রণবের মতো হীরের টুকরো ছেলে বুঝি আর হয় না। অভিকবাবুর বোনও প্রণবদা বলতে অজ্ঞান। এইভাবে চলতে চলতে একটা সময় অভিকবাবু বন্ধু প্রণবকে আর সহ্য করতে পারছিলেন না। ওর কাছে সবকিছুতে হেরে যাওয়াটা অভিকবাবুকে দিন রাত কুঁড়ে কুঁড়ে খেত। এসব পুরনো কথা ভাবতে গিয়ে হঠাৎ বাইরের দিকে চোখ পড়ে অভিকবাবুর। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে ওঠেন, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চারপাশে ঘন জঙ্গল, কোথাও এতটুকু আলো নেই। চুপ করে বস, হুমকে ওঠে ড্রাইভার ছেলেটা। আমাকে ক্ষমা করে দে প্রণব, হাউ হাউ করে কেঁদে ওঠেন ভূগোলের প্রফেসর। প্রণব বলে যায়, কলেজ থেকে সে আর দার্জিলিং নিয়ে গেছিল। 4টে দিন খুব আনন্দ করে কেটে গেল। তখন কি জানতাম এটাই আমার জীবনের শেষ আনন্দ, শেষ 4টে দিন। পঞ্চম দিনের কথা ভাবলে আজও শিউরে উঠি। থাম থাম, আমি আর সহ্য করতে পারছি না। অবিরাম কেঁদে চলেছেন অভিকবাবু। প্রণব থামলো না। দুপুর 2:30 নাগাদ তুই আর আমি পাহাড়ি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। অন্যরা সবাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। রাস্তায় কোনো লোকজন ছিল না। তোর আর আমার মধ্যে কথা কাটাকাটি শুরু হলো। তারপর তুই মারলি এক ধাক্কা, আমি চিরদিনের মতো ঘুমিয়ে পড়লাম পাহাড়ের কোলে গভীর খাদে। তারপর বন্ধুদের আর ছেলেদের কাছে কি অভিনয়টাই না করলি। সবাই ভাবলো আমি পা পিছলে পড়ে গেছি। আমার কি দোষ ছিল বলতে পারিস?
কেন আমার জীবনটা অসময়ে চলে গেল? অভিকবাবুর দু চোখের পাতা জলে ভিজে গেছে। তিনি চোখ মোছার অবকাশটুকুও পাননি। তুই আমায় মেরে ফেল প্রণব, হাত জোড়ো করে বলেন অভিকবাবু। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, যার কোনো ক্ষমা হয় না। আজ না হয় কাল, যেদিন তোর মন চায় তুই প্রতিশোধ নে। আমি মনের দিক থেকে তৈরি। অভিক, তোর বাড়ি এসে গেছে। মরা মেয়েটা তোর জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ। তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস, তাহলে গয়ায় আমার নামে একটা পিণ্ড দিস। নিশ্চয়ই দেব প্রণব। হাত বাড়িয়ে প্রণবকে ছুতে যান অভিকবাবু। পারেন না। শীতল শূন্যতায় তার হাতটা ঘোরাফেরা করে। ভিন্ন স্বাদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি আজকে আমাদের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল হোম অফ বেঙ্গলি স্টোরি বাংলা গল্পের নতুন ঠিকানা। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়।